আচ্ছা, তোমরা 17 পর্যন্ত করেছো কিনা কিছু বলছো না। তাহলে চলো আমি 15 নাম্বারটা করে দিই, কি বলো? স্যার সবগুলা করতে পারি না, কিছু করছি। আচ্ছা, 15 নাম্বারটা কি করতে পারছো? কেউ না করে থাকলে চলো আমি করি এখন। আমি তাহলে 15 নাম্বারটা করে দিই, এর মধ্যে নতুন কিছু জিনিস আছে, যদিও এগুলো তোমরা আগে শিখেছো, কিন্তু তারপরেও আমি সরাসরি এখনই তোমাদেরকে বাড়ির কাজ দিলাম, যদিও আমি পারো কিনা মনে আছে কিনা। তারপরও আমি 15 নাম্বারটা করে দিচ্ছি, চলো খাতা নাও। আমরা 12-র পর আজকে 15 নাম্বারটাও করি। প্রশ্নটা একটু পড়ছি, তারপর আমরা সলিউশনে যাব। এখানে বলছে গিভেন ইনফরমেশন রিলেটেড টু ড্যানিশ ফুড প্রোডাক্ট লিমিটেড প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচার। টাকা 10 লাখ ছিল ইকুইটি, যার এক একটার দাম 200 টাকা করে। তার মানে আমাদের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে শুধুমাত্র কমন স্টকই ছিল, দেখেছ? প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারে শুধুমাত্র 10 লক্ষ টাকার ইকুইটি শেয়ার ক্যাপিটালই ছিল 2 লাখ টাকার। তার মানে যেহেতু আমাদের এখানে কোনো ডেট ক্যাপিটাল ছিল না, তাহলে আমরা শুধু নাম্বার অফ ইকুইটি শেয়ারটা ওয়ার্কিং করলেই হবে। দ্য কোম্পানি রিকোয়ার্স 15 লাখ টাকা ফর এ নিউ প্রজেক্ট। আমাদের অতিরিক্ত আরো 15 লক্ষ টাকা দরকার। দে হ্যাভ থ্রি অল্টারনেটিভ সোর্সেস অফ ফাইন্যান্স। এই 15 লাখ টাকা সংগ্রহ করার জন্য আমরা 50% অর্থাৎ 7.5 লাখ আমরা ঋণ নিব। বাকি 7.5 লাখ আমরা প্রিফারেন্স শেয়ার নিব। আর 2 নম্বর অল্টারনেটিভটা হলো 40% ইকুইটি নিব, অর্থাৎ 6 লাখ টাকার ইকুইটি নিব। আর বাকি 60% ডেপ নিব, অর্থাৎ 9 লাখ টাকার ডেপ নিব। আর 3 নম্বর অল্টারনেটিভ হচ্ছে 25% ডেপ নিব, অর্থাৎ 3,75,000 টাকার ডেপ নিব। আর বাকি টাকা 75% ইকুইটি নিব। এই ছিল আমাদের তিনটা অল্টারনেটিভ। আমাদের এক্সপেক্টেড ইবিআইটির পরিমাণ ছিল 3,90,000, ট্যাক্স রেট ছিল 15%, ইন্টারেস্ট ছিল 6%, আর প্রিফারেন্স শেয়ারের রেটটা ছিল আমাদের 5%। দ্য প্রাইস অফ দ্য নিউ ইকুইটি রিমেইনস আনচেঞ্জ, অর্থাৎ আগে যে প্রতিটি শেয়ারের দাম 200 টাকা ছিল, আমাদের নতুন ইকুইটি শেয়ার ক্যাপিটালের দামও 200 টাকায় থাকবে, এই কথাই বলছে ওনারা। ওনারা প্রথমে বলছে ইপিএস বের করো, তারপর বলছে ইনডিফারেন্স ইবিআইটি বের করো, এই দুইটা অল্টারনেটিভের মধ্যে। তারপর বলছে যে আমাদের দেখাও যে এদের দুজনের ইপিএসটা পরস্পর সমান। তো এই যে কথাটা, এই অঙ্কের যে নতুন জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি আর ইনডিফারেন্স ইপিএস। এই দুইটা জিনিস হচ্ছে নতুন, তবে এটা তোমাদের জন্য নতুন নয়, আমি আজকে করছি এটা নতুন। কিন্তু এটার আগেও তোমরা ইয়ার গুলোতে এটা শিখেছো। তো এই জন্যই আমি এই অঙ্কটা এখন করতেছি। তো চলো, আমরা এই অঙ্কটা করার আগে একটাই ওয়ার্কিং আমাদেরকে করতে হবে। আর সেই ওয়ার্কিংটা হচ্ছে, এই যেহেতু প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে নাম্বার অফ ইকুইটি শেয়ার ছিল, তাহলে আমাদের ওয়ার্কিং করে প্রথমেই নাম্বার অফ ইকুইটি শেয়ারটা আগে রেডি করে নিতে হবে। আমরা সেই ওয়ার্কিংটাই আগে করব। ক্যালকুলেশন অফ ওয়ার্কিং, একটাই ওয়ার্কিং করতে হবে আমাদের, ক্যালকুলেশন অফ নাম্বার অফ ইকুইটি শেয়ার। ক্যালকুলেশন অফ নাম্বার অফ ইকুইটি শেয়ার, চলো এই ওয়ার্কিংটা আমরা আগে করে নিই। আমাদের অল্টারনেটিভ ছিল তিনটা, একটা S1, একটা S2, একটা S3। S1, S2 আর S3। এই ওয়ার্কিংটা আমরা সবাই করব, সবাই খাতা নিয়ে নেই। সবাই খাতা নিয়ে নেই, আমরা এই ওয়ার্কিংটা আগে করে নেই। ক্যালকুলেশন অফ নাম্বার অফ ইকুইটি শেয়ার, এই একটাই ওয়ার্কিং আমাদেরকে করতে হবে। সেই জন্য আর এখানে ওয়ার্কিং এ বি লেখার দরকার নেই, শুধু ওয়ার্কিং ক্যালকুলেশন অফ নাম্বার অফ ইকুইটি শেয়ার। তারপরে আমরা ইপিএসটা বের করব। দেখো, প্রথমেই প্রেজেন্ট নাম্বার অফ ইকুইটি শেয়ার।
একদম শুরুতেই ওনারা বলে দিয়েছিল যে আমাদের 10 লক্ষ টাকার ইকুইটি শেয়ার ক্যাপিটাল আছে, যার এক একটার দাম 200 টাকা করে। তাহলে তোমরা 10 লক্ষকে 200 দিয়ে ভাগ করো, তাহলে 5,000 শেয়ার হয় না? দেখো তো, 10 লক্ষকে 200 দিয়ে ভাগ করলে আমাদের শেয়ারের সংখ্যাটা 5,000 হয় না? জি স্যার। তার মানে আমাদের প্রেজেন্ট ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে আমাদের 5,000 শেয়ার ছিল। সেই জন্য আমি সবার ঘরে আগে 5,000টা লিখে দিলাম, 5,000 5,000 5,000। তাহলে প্রেজেন্ট নাম্বার অফ ইকুইটি শেয়ার হয়ে গেল 5,000। এবার আসো অ্যাড নিউ নাম্বার অফ ইকুইটি শেয়ার। এবার নতুন নাম্বার অফ ইকুইটি শেয়ারটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করব দেখো। আমাদের যে 15 লাখ টাকা দরকার, এই 15 লাখ টাকার নাকি 50% ঋণ আর 50% প্রিফার্ড স্টক। তার মানে S1 কোনো নতুন নাম্বার অফ শেয়ার আসছে না, দেখছো? তাহলে S1 আসতেছে ডেপ্ট আর প্রিফারেন্স শেয়ার। তাই S1 আমাদের কোনো নাম্বার অফ শেয়ার আসছে না, এটা ডট থাকবে। এবার চলে যাও S2 তে। এবার চলে যাও S2 তে। দেখো আমাদের S2 তে 40% ইকুইটি, অর্থাৎ 15 লাখের 40%, 6 লাখ হবে ইকুইটি। এবার 6 লক্ষকে তোমরা 200 দিয়ে ভাগ করো। S2 এর 6 লক্ষকে 200 দিয়ে ভাগ করো। 6 লক্ষ কিভাবে এলো তোমরা বুঝতে পারছো তো? 15 লাখের 40%, 15 লাখের 40% 6 লাখ টাকাই হয়। স্যার 3,000 হবে। তাহলে আমাদের S2 তে নতুন করে শেয়ার আসবে 3,000। তাহলে নতুন শেয়ার আসছে এখানে 3,000। আর S3 তে যাও। S3 তে ওনারা বলেছে 25% ডেট এবং 75% ইকুইটি। তাহলে দেখো তো, 15 লাখের 75%-এ কত হয়? 15 লাখের 75%-এ কত হয় দেখো তো। 11,25,000। এবার 11,25,000-কে 200 দিয়ে ভাগ করো। 625। কত? 5,625। 5,625। তাহলে আমাদের নতুন করে 3 তে 5,625টা শেয়ার আসবে। এবার আমাদের টোটাল নাম্বার অফ ইকুইটি শেয়ার S1 এ আসছে 5,000, S2 তে আসছে 5 আর 3 8,000, আর S3 তে আসছে 10,625। বলতো আমরা এই নাম্বার অফ ইকুইটি শেয়ারের ক্যালকুলেশনটা কি সবাই বুঝেছি? সবার খাতায় উঠেছে জি এটা? স্যার। হ্যাঁ, এইবার আমরা আমাদের প্রথম যে রিকোয়ারমেন্টটা দিয়েছে ওনারা, 1 নম্বর রিকোয়ারমেন্ট কি, ইপিএসটা বের করো। তাহলে ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার, এটা ছিল আমাদের রিকোয়ারমেন্ট 1-এর জবাব। তাহলে চলো আমরা রিকোয়ারমেন্ট 1-এর জবাবটা দেওয়া শুরু করি। রিকোয়ারমেন্ট 1, ক্যালকুলেশন অফ আর্নিং পার শেয়ার। এটা হচ্ছে S1, এর পরেরটা হচ্ছে S2, এর পরেরটা হচ্ছে S3। ও ওনারা 1 2 3 ওইভাবে লিখেছে, তো ঠিক আছে আমরাও লিখি S1, S2 আর S3। আচ্ছা, এবার আমরা আমাদের ক্যাপিটাল গুলো লিখবো। S1 এ ছিল 50% ডেপ্ট, তাহলে 15 লাখের 50% মানে 7,50,000। তাহলে ডেপ্ট ক্যাপিটালটা হবে 7,50,000। আর এরপর বাকি 50% হবে প্রিফার্ড স্টক, তাহলে আমাদের প্রিফার্ড স্টকটাও হবে 7,50,000। ব্যাস, এবার হচ্ছে S2। S2 তে 40% ছিল ইকুইটি, 6 লাখ টাকার হচ্ছে ইকুইটি। তাহলে ইকুইটি ছিল 6 লাখ।
আর 60% ছিল ডেপ্ট, অর্থাৎ ডেপ্ট ক্যাপিটাল ছিল 9 লাখ, প্রিফার্ড স্টক ছিল না। তাহলে ডেপ্ট ক্যাপিটাল ছিল 9 লাখ, আর S3-তে 25% ছিল ডেপ্ট। দেখো তো 25%-এ 3,75,000 হয় না? 25%-এ কি 3,75,000 হয়? দেখো তো। জি স্যার। আর বাকি 75% হবে হচ্ছে আমাদের ইকুইটি, প্রিফার্ড স্টক এখানে ছিল না। তাহলে ইকুইটি ছিল 11,25,000। তাহলে আমরা আমাদের টেবিলটা রেডি করে ফেললাম, আর্নিং পার শেয়ারটা বের করার জন্য আমাদের টেবিলটা রেডি করে ফেললাম। এবার দেখো আমাদের প্রশ্নের মধ্যে ইবিআইটি দেওয়া ছিল 3,90,000। তাহলে আমরা সবার ঘরে ইবিআইটিটা 3,90,000 টাকা লিখে দেই, 3,90,000 টাকা লিখে দেই। এখান থেকে আমরা লেস করব ইন্টারেস্ট। আচ্ছা, এবার ইন্টারেস্ট আমরা কিভাবে ধরবো? তোমরা দেখো, ওনারা প্রশ্নের মধ্যে আমাদের বলে দিয়েছিল আমাদের ইন্টারেস্টের রেট হচ্ছে 6%, অর্থাৎ ডেপ্ট ক্যাপিটাল যেখানেই থাকবে আমরা ইন্টারেস্টটা 6% ধরবো। তাহলে আমাদের ডেপ্ট ক্যাপিটাল এখানে আছে 7,50,000। এই তোমরা তাহলে 7,50,000-এর উপরে 6% ইন্টারেস্ট ধরো। 7,50,000-এর উপরে 6% ইন্টারেস্ট ধরো। স্যার 45,000। এখানে ডেপ্ট ক্যাপিটাল ছিল 9 লাখ, 9 লাখের উপর 9 লাখের উপর 6% ধরো। 54,000। তাহলে এখানে ছিল 3,75,000, 3,75,000-এর উপরে 6% ধরো। 22,500। ব্যাস, এবার যদি আমরা ইন্টারেস্টটা বাদ দিই তাহলে আমরা পেয়ে যাব ইবিটি। 3,90,000 থেকে 45,000 বাদ দিলে থাকে 3,45,000। 3,90,000 থেকে 54,000 বাদ দিলে থাকে 3,26,000, নাকি? না, 36,000। স্যার লাস্টেরটা। স্যার 3,90,000 থেকে 54,000। হ্যাঁ, 3,90,000 থেকে 54,000 বাদ দিলে 3,36,000-ই থাকে, তাই না? জি স্যার 3,36,000। 36,000। এবার 3,90,000 থেকে 22,500 বাদ দাও। 3,67,500। 500। আমরা পেয়ে গেলাম ইবিটি। এটার উপর আমরা ধরবো ট্যাক্স। তোমরা দেখো আমাদের প্রশ্নের মধ্যে না ওনারা ট্যাক্সের রেটটা বলে দিয়েছিল, আর ট্যাক্সের রেটটা ওনারা বলে দিয়েছিল হচ্ছে 15%। এই যে দেখো, ট্যাক্স রেটটা 15% দেওয়া আছে, পেয়েছ? তাহলে এখন আমরা এই ট্যাক্সটা 15% ট্যাক্স ধরে দিব। চলো, প্রত্যেকের উপর 3,45,000-এর উপরে 15% ধরো, প্রত্যেকের উপর 15% ধরো ট্যাক্স। তাই দেখো তো, 3,45,000-এর উপরে 15% ধরলে ট্যাক্সটা কত হয়? স্যার 51,750। 51,750। 3,36,000-এর উপর ধরো 15%। 50,400। 50,400। জি। চলো, এটার উপর ধরো
15%, 3,67,500 উপর 55,125। চলো এবার আমরা এটা বাদ দিলেই পেয়ে যাব ইএটি। তাহলে আমরা এটা বাদ দিলে আমাদের প্রথম ইএটিটা কত আসে? স্যার 2,93,250। এর পরের ইএটিটা কত আসে? 2,85,600। এবারের পরেরটা কত আসে? 3,12,375। এটা পেয়ে গেলাম আমরা আমাদের ইএটি। এবার আমরা প্রিফারেন্স ডিভিডেন্ডটা এখান থেকে লেস করব, কিন্তু প্রিফারেন্স ডিভিডেন্ডটা ধরার জন্য দেখো ওনারা রেট বলে দিয়েছে 5%। পাইছো? এই যে যেখানে যেখানে প্রিফারেন্স শেয়ার থাকবে সেখানে সেখানে আমাদের 5% ডিভিডেন্ড দিতে হবে। তো দেখো আমাদের প্রথম S1 এ প্রিফারেন্স শেয়ার ছিল 7,50,000। তাহলে 7,50,000-এর উপরে তুমি 5% প্রিফারেন্স ডিভিডেন্ড ধরো। তাহলে আমরা এখন এই ইএটি থেকে প্রিফারেন্স ডিভিডেন্ডটা এখন লেস করব। দেখো তো প্রথমটা প্রিফারেন্স ডিভিডেন্ড কত হয়? স্যার 5% না? হ্যাঁ, 5%। 7,50,000-এর উপর 37,500। 37,500। এখানে কিন্তু কোনো প্রিফারেন্স শেয়ার নাই S2 তে, দেখেছো? S2 তে কোনো প্রিফারেন্স শেয়ার নাই, খেয়াল করেছো? জি স্যার, এটা খালি থাকবে না? তাহলে S2 তে কোনো প্রিফারেন্স ডিভিডেন্ড হবে না। দেখো S3 তেও কোনো প্রিফারেন্স শেয়ার নাই, দেখেছো? তাহলে এখানেও কোনো প্রিফারেন্স ডিভিডেন্ড হবে না, তাই না? হ্যাঁ স্যার। তাহলে এবার আমরা আর্নিং অ্যাভেলেবল ফর ইকুইটি শেয়ার পেয়ে যাব। দেখো তো প্রথমটা কত হয়? স্যার 2,55,750। 2,55,750। এটা থাকবে 2,85,600, আর এটা থাকবে 3,12,375। এবার এটাকে আমরা ভাগ করব নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে। এবার আমরা এটাকে ভাগ করব নাম্বার অফ ইকুইটি শেয়ার দিয়ে। স্যার এটা আসবে 17,05। আমাদের এই 15,000 না তো, আমাদের নাম্বার অফ ইকুইটি শেয়ার তো আমরা এই যে 5,000 বের করেছি, দেখেছো? ও আচ্ছা। তারপরেরটা 8,000, তারপরেরটা 10,625। এই হচ্ছে আমাদের নাম্বার অফ ইকুইটি শেয়ার, তাই না? তাহলে আমাদের প্রথমটা কত আসে? 51,15। প্রথমটা, জি স্যার। হ্যাঁ ওই দেখো 51.15 দেওয়া আছে ওই যে উপরে। তাহলে 51.15 হচ্ছে প্রথমটা। আচ্ছা, তারপরেরটা? ,35,7। 35.7। তারপরেরটা? 29,4। দেখো আমাদের আর্নিং পার শেয়ার 1 নম্বর রিকোয়ারমেন্টের জবাবটা হয়ে গেল। এই দেখো এখানে অ্যান্সার দেওয়া আছে 51.15, 35.7 আর 29.40।
আমরা আমাদের প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে দিলাম। ওনারা কিন্তু কোনো কমেন্ট করতে বলেনি, তাই এই কমেন্টসটা এখন আর আমাদের প্রয়োজন নেই। আমরা আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টের জবাবটা দিয়ে দিলাম। প্রথমে এই ওয়ার্কিংটা করলাম, তারপরে আমরা এই আর্নিং পার শেয়ারটা বের করলাম। এটা আমাদের আগের অঙ্কটার মতনই আমরা করলাম, আর এটা তোমরা এর আগে থেকেই পারতে। এবার দেখো, ওনারা 2 নাম্বার রিকোয়ারমেন্টে আমাদেরকে বলছে একটা ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করো S2 এবং S3 এর মধ্যে। S2 এবং S3 এই দুইটার মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি বের করতে বলেছে। কিভাবে তোমরা এটা শিখেছো আমি জানি না, চলো আমি এখন তোমাদেরকে করাই কিভাবে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটিটা বের করতে হয়। রিকোয়ারমেন্ট রিকোয়ারমেন্ট 2, calculation of indifference point of EBIT, ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। এটা কিভাবে বের করতে হয় তোমরা দেখো। প্রথমে আমরা ধরে নেব লেট ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি সমান সমান এক্স। আমরা ইনডিফারেন্ট পয়েন্ট অফ ইবিআইটি কে আমরা এক্স ধরে নিব। এইবার আমাদের যে সূত্রটা লিখবো ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটির জন্য, সেটা হচ্ছে x minus c1 into 1 minus t divided by s1 সমান সমান x minus c2 divided by 1 minus t into 1 minus t divided by s2। তোমরা দেখো এখানে আমি যে সূত্রটা লিখেছি এটা সমাধান করব আমরা, কিন্তু এখানে আমি যে চিহ্নগুলো ব্যবহার করেছি সেটা একটা ব্যাখ্যা আমাকে সাইডে লিখতে হবে। Here C1 সমান সমান total cost of alternative S2। ওনারা কিন্তু আমাদের S2 আর S3 এর মধ্যে বের করতে বলছে। টোটাল কস্ট অফ S2 সমান সমান, দেখো তো আমাদের টোটাল কস্ট অফ S2 তে আমাদের ইন্টারেস্টটা কত ছিল? S2 তে কোনো প্রিফারেন্স শেয়ার ছিল না। S2 তে আমাদের ইন্টারেস্টটা কত ছিল? 54,000, তাই না? কোনো প্রিফারেন্স শেয়ার ছিল না, তাহলে 54,000 টাকাই হচ্ছে আমাদের C1। আর C2 টোটাল কস্ট অফ অল্টারনেটিভ S3। দেখো আমাদের S3 টোটাল কস্ট কত ছিল? আমাদের S2 আর S3 এর মধ্যে ইনডিফারেন্স পয়েন্ট বের করতে বলছে। S3 টোটাল কস্ট মানে ইন্টারেস্টটা ছিল 22,500, যেহেতু প্রিফারেন্স ডিভিডেন্ড ছিল না, তাহলে 22,500। S1 নাম্বার অফ ইকুইটি শেয়ার
অফ S1, দেখো আমাদের S1 এর নাম্বার অফ ইকুইটি শেয়ার কত ছিল? 5000। S2, নাম্বার অফ ইকুইটি শেয়ার অফ, সরি S1 না, এখানে S2 হবে, অফ S3, আমরা 2 এবং 3 টা করছি, সমান সমান, আচ্ছা S2 টা 8000 ছিল, সরি S2 টা 8000 ছিল, S2 এর এটা 8000 হবে। হুম। আর S3 টা নাম্বার অফ ইকুইটি শেয়ার ছিল 10625, তাহলে এটা 10625 হবে, ঠিক আছে। আর T সমান সমান ট্যাক্স রেট, আর আমাদের ট্যাক্স রেটটা ছিল কত পার্সেন্ট? 15%। 15%। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছ না? না স্যার, শোনা যায় না কিছু। স্যার আমার এখানে তো আসে। ও আচ্ছা, তাহলে বোধহয় তোমার ওই লাইনে বোধহয় কোনো ডিস্টার্ব হচ্ছে, কারণ অন্যরা তো শুনছে। আমরাও শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, অন্যরা শুনতে পাচ্ছে, তোমার লাইনে কোনো একটা সমস্যা হচ্ছে, তুমি আউট হয়ে আবার ইন হও, হয়তো ঠিক হয়ে যাবে। তাহলে ট্যাক্স রেটটা হচ্ছে 15% অর 0.15। এই ইনফরমেশন গুলো আমাদের প্রশ্নের মধ্যে দেয়া ছিল, আমরা সেই ইনফরমেশন গুলো এখানে তুলে নিয়েছি। এবার এই মানগুলোকে আমরা আমাদের এই সূত্রের মধ্যে বসাবো। তোমরা দেখো, আমাদের C1 এর মানটা ছিল 54000, ট্যাক্স রেটটা ছিল 0.15, আমাদের S1টা ছিল 8000, আমাদের C2টা ছিল 22500, এটিটা ছিল 0.15, আর আমাদের S2টা ছিল 10625। এই এখন আমরা এটা সমাধান করব। দেখো পরের লাইনে কি করছি আমরা, ওয়ান থেকে 0.15 বাদ দিলে এখানে 0.85 হয়, 0.85, আর এখানেও 0.85 হয়। আচ্ছা এবার তুমি 8000 আর 10625 কে তুমি 25 দিয়ে ভাগ করো, তাহলে এটা ছোট হয়ে যাবে। 8000 কে 25 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো? 8000 কে 25 দিয়ে ভাগ করলে কত হয় দেখো তো? 8000 কে 25 দিয়ে ভাগ করো, 320। তাহলে এটার পরিমাণ চলে আসে 320। এবার 10625 কে 25 দিয়ে ভাগ করো, 425। তাহলে এখানে চলে আসে 425। আমরা সংখ্যাটাকে একটু ছোট করে নিলাম। এবার আমরা এটাকে আরো ছোট করতে পারবো, কিন্তু পরের লাইনে আসো, ছোট করে নিলে ক্যালকুলেশনটা ইজি হয়। এবার দেখো, আমাদের উভয় সাইড থেকে আমরা 0.85 আর 0.85টা কেটে দিতে পারি, উভয় সাইড থেকে 0.85টা কেটে দেওয়া যায়। এবার 320 আর 425-কে ছোট করার জন্য 5 দিয়ে ভাগ করো, 320-কে 5 দিয়ে ভাগ করো, 64। তাহলে এটা হয়ে যাবে 64। আর এটাকে 5 দিয়ে ভাগ করলে 85। 85। আমাদের আর ছোট করার দরকার নেই, এবার আমরা কোনাকুনি গুণ করব।
তাহলে দেখো কোনাকুনি যদি গুণ করি তাহলে 64 ইন্টু এক্স মাইনাস 22,500 সমান সমান 85 ইন্টু এক্স মাইনাস 54,000। আমি কোনাকুনি গুণ করলাম। এবার দেখো এখানে হবে 64x মাইনাস 22,500 কে 64 দিয়ে গুণ করো, 14,40,000। 14,40,000। এবার 85x মাইনাস, এবার 54,000 কে 85,000 দিয়ে ভাগ করো, 85 দিয়ে ভাগ গুণ করো, 54,000 গুণ 85, 45,90,000। 45,90,000। এবার আমি এই 45,90,000 কে এই পাশে আনলাম, মাইনাস 14,40,000, আর 85x থেকে মাইনাস করলাম আমি 64x। তাহলে দেখো তো এই দুটো বিয়োগ করলে কত হয়? ,31,50,000। আর এই দুটোকে বিয়োগ করলে কত হয়? ,21। 21x। তাহলে এবার শুধু x সমান সমান কত হয়? 31,50,000-কে 21 দিয়ে ভাগ করো, 1,50,000। তার মানে ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি সমান সমান টাকা 1,50,000। এই যে আমরা আমাদের ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটির মানটা এই যে বের করে ফেললাম। আর এটা আমাদের অ্যান্সারের মধ্যে দেয়া আছে 2 নাম্বার, এই যে 1,50,000 টাকা আমাদের ইনডিফারেন্স পয়েন্ট অফ ইবিআইটি। দেখেছো? ওনারা 2 নাম্বারে বলেছে, 3 নাম্বারে বলছে শো দ্যাট both of the EPS S2 and S3 would be equal in indifference EBIT। যদি ইনডিফারেন্স ইবিআইটি হয় তাহলে দুইটাই ইপিএসটা আমাদের পরস্পর সমান হবে। তাহলে চলো সেইটা করার জন্য এখন আমরা এরকম একটা ছকটা নিই। তবে এবার সেখানে আমরা শুধু দুইটা ঘর দিব, এই যে এই দুইটা ঘর দিব। এরকম একটা ছকটা নিই আমরা, আবার ইপিএস বের করার জন্য ছকটা নিই। ওনারা ইনডিফারেন্স ইপিএস বের করতে বলছে আমাদেরকে। ইনডিফারেন্স ইপিএস বের করতে বলছে রিকোয়ারমেন্ট 3-তে। রিকোয়ারমেন্ট 3-তে ওরা ইনডিফারেন্স ইপিএস বের করতে বলছে। ক্যালকুলেশন অফ ইনডিফারেন্স ইপিএস। তার মানে আমরা যে ইবিআইটিটা দিয়ে এতক্ষণ অঙ্কটা করলাম, সেই ইবিআইটি দিয়ে যদি এখন আমরা ইপিএস করি তাহলে সেই ইপিএস এর মান দুইটা পরস্পর সমান হবে, এটা ওনারা দেখাতে বলেছে। আর সেটা করতে হবে শুধু S2 আর S3-র জন্য। এটা করতে হবে শুধুমাত্র S2 এবং S3-র জন্য। কি ঠিক আছে? তোমরা কি ছক টেনে ফেলছো? রিকোয়ারমেন্ট 3 জবাব দিচ্ছি এখন আমরা। শো দ্যাট both of the EPS of S2 and S3 would be equal in indifference EBIT। অর্থাৎ ইনডিফারেন্স ইবিআইটি দিয়ে যদি আমরা ইপিএস বের করি তাহলে তাদের দুজনেরই ইপিএসটা হবে পরস্পর সমান, এটা ওনারা দেখাতে বলছে। তাহলে এটা দেখানোর জন্য আমরা ইনডিফারেন্স যেটা বের করবো সেটাকে আমরা বলবো ইনডিফারেন্স ইপিএস। তো সেটা করার জন্য দেখো আমি ইবিআইটিটা লিখলাম 1,50,000 দুই জায়গাতেই। এখান থেকে আমরা লেস করব ইন্টারেস্ট। আমাদের S2 এর ইন্টারেস্টটা ছিল কত? S2 এর ইন্টারেস্টটা ছিল, আমরা বের করেছিলাম একটু আগে,
54,000 বোধহয় না, 54,000। আর S3 ইন্টারেস্ট আমরা বের করেছিলাম কত, এই যে এখানে 22,500। তাহলে আমরা এরকম একটা টেবিল করে আমরা ইবিআইটি লিখলাম 1,50,000, ইন্টারেস্টটা আমরা এখান থেকে বাদ দিব 54 আর 22, আমরা তো ইন্টারেস্ট S2 তে 54,000 ধরেছিলাম আর S3 তে 22,500 ধরেছিলাম, তাই না? তাহলে আমরা ইবিটিটা পাবো। দেখো তো আমাদের ইবিটিটা কি 96,000 আসে না? আর এটা কত আসে? 1,27,500। 1,27,500, এটার নাম ইবিটি। এটার উপর আমরা এখন ধরবো ট্যাক্স 15%। তাহলে চলো 96,000-এর উপরে ট্যাক্স ধরে ফেলি 15%। 14,400। আর এটার উপর ধরে ফেলি আমরা 15%। 19,125। 19,125, এটা বাদ দিলেই আমরা পেয়ে যাব ইএটি। চলো ইএটিটা বের করে ফেলি।